আইজল টুরিস্ট সাইটগুলোর মধ্যে অন্যতম আরেকটা সাইট হইল রেইক টুরিস্ট রিসোর্ট বা রেইক হেরিটেজ ভিলেজ। এই ভিডিওতে শেয়ার করবো যে 30 কিলোমিটার ডিস্টেন্স কভার করিয়া 2 ঘন্টা সময় লাগাইয়া 5,000 টাকা দিয়ে গাড়ি রিজার্ভ করি গিয়া সার্থক হইব নি এই জায়গাটা দেখা। তো আমরা যাত্রা শুরুতে বৃষ্টি শুরু হয়ে গেছিল আর একটু পরে বৃষ্টি থামিয়েও গেছে, বাট ওয়েদার এখনও খুব একটা বালা না। প্রথম দিকে রাস্তা একটু বালা হইলেও যত যাইয়া রাস্তার কন্ডিশন খুব খারাপ হর আর রাস্তা অনেকটা ছোটো, তার উপর 50% রাস্তা ডাউন হিল যাইতে লাগে। এখন মনে হয় যে প্যাকেজে এই সাইডটা ইনক্লুড না করাও বলা আসলো, যদিও বোলেরো গাড়ি হওয়া গাড়িটা আরামসে যার গিয়া, বাট হ্যাচব্যাক গাড়ি হইলে যাইতে একটু কষ্ট করতে লাগতে পারে। রাস্তা যত যাইয়ার অত খারাপ আর ছোটো হর, ভিডিওতে অত বোঝা যান না, কিন্তু রিয়েলে অনেক বেশি রাস্তা খারাপ। আর বৃষ্টি হওয়ার লাগেই রাস্তার কন্ডিশন আরও একটু খারাপ হয়ে গেছে। যদি শুকনার দিন হয় হয়তো রাস্তা একটু ভালো হইতে পারে। ড্রাইভারদের গাড়ি চালানোর স্কিলের তারিফ করার মতো আর কি, কারণ তারা যেভাবে সুন্দর করিয়া গাড়ি চালান যেরকম, তো এটা একটা দেখার মতো আর কি। একটা জিনিস আইলে লক্ষ্য করবা যে ম্যাক্সিমাম ড্রাইভার আপার মিডিল এজের, দ্যাট মিন্স তারা এক্সপিরিয়েন্স অ্যান্ড কোয়ালিফাইড ড্রাইভার। আপনারা ক্যামেরা লড়াছড়া দেখিয়া বুঝতে পারবা যে গাড়িয়ে কতটা স্ট্রাগল করে উপরে উঠার লাগিয়া। কষ্ট তো হওয়ার, বাট জানি না ওই জায়গায় গিয়া কি দেখতে পারমু। আপনারা সঙ্গে তখন গিয়া দেখমু কষ্ট করি আওয়াটা সার্থক হয়েছে কি না। বয়স্ক মানুষ বা গাড়ি চড়তে যারা বমি করেন তারা এখানে না ভালো হইব, এটা আমার ব্যক্তিগত অপিনিয়ন। গাড়ি দেখায় এমন লাগে যে মানে সমর শেষ পাই যাইব, ওরকম অবস্থা হয়েছে। রাস্তার দুই পাশে অনেক জঙ্গল, আর এই জঙ্গলের মাঝখান দিয়ে আমরা যাই। আর তবে এই জঙ্গলের মাঝখান দিয়ে কষ্টের পর আইয়া পৌঁছিলাম রেইক টুরিস্ট রিসোর্ট। রিসোর্টের সামনে 2-3টা রেস্টুরেন্ট আছে, কেন আপনারা খাওয়া দাওয়া করতে পারবা। আর এই রিসোর্টে শুধুমাত্র এন্ট্রি করার লাগিয়া পার হেড ফিস হইল গিয়া 30 টাকা। আর এখান থেকে যদি পিকে যাইতে চান তাহলে ট্রেক করিয়াও যেতে পারবা, আর ওইখানে যে কার রাখা আছে কার নিয়েও যেতে পারবা। যদি কার নিয়ে যান তাহলে পার হেড 150 টাকা, মানে একটা গাড়িতে 60 জন ধরে। আর যদি একটা গাড়ি যায় তাহলে যাইতে সময় 300 আর এতে সময় 300, আওয়া যাওয়া 600। তো 60 জন গেলে 150 টাকা করে পার হেড। তারপরে কেন টিকিটের মধ্যে নম্বর দেওয়া হয়েছে যে হওয়া হয়েছে, এখানে উপরে যাওয়ার পরে আওয়ার সময় এখানে নম্বরে ফোন করতাম, তারা এখানে আনিয়া দিব। আর একটু নিচের দিকে আর একটা রেস্টুরেন্ট আছে, এটার মধ্যে খুব ভালো খানি পাওয়া যায়। তো আমার গ্রুপের সব সদস্যরা এখানে খাওয়া দাওয়াতে ব্যস্ত, আর আমি বাইরে আপনারা একটু ঘুরিয়া দেখাই। আর একটু আগে বৃষ্টি হয়েছে আর তার লাগে ঠান্ডা বাতাস দেয়, এখন মনে হয় যে ঠান্ডার কাপড় কেনে আনলাম না, মাথা পুরা ঠান্ডা হয়ে গেছে। ভিতরে বড় একটা টিভি আছে, সামনে সিটিং এরিয়া আছে, একটু সময় রেস্ট নিতে পারবো এখানে। আর এটা হলো হোটেলের মেনু, কী কী লেখা আছে, কী কী খানিয়া আছে সব দেওয়া আছে এখানে। হোটেল থেকে বাইরের দিকে তাকাইলে ওরকম একটা সুন্দর ভিউ আয়, জুম ক্ষেতের মতো দেখতে। আর এখানে সিঁড়ি দেওয়া আছে, সাইডের মধ্যে ওরকম ফুলের বাগান আছে, ফটো উটো তুলবার লাগিয়া। তারপরে শুরু হইলো আমরা ট্রেকিংয়ের যাত্রা। একটু জায়গায় ওরকম পিচ রাস্তা যাওয়ার পরে আর একটা ছোটো রাস্তা আইব, যেটা ডালাই দিয়ে বানাইল। এটা দিয়ে শুধুমাত্র একটা গাড়ি এক সময় যাইতে পারে। ওটার লাগিয়ে এখান থেকে ছোটো যেগুলা 2-3টা গাড়ি রাখা আছে এগুলা আওয়া যাওয়া করে, আর বাইরের থেকে যেগুলা গাড়ি আয় এগুলা এখানে যাইতে দেওয়া হয় না। এই রাস্তা দিয়ে মানুষ হাঁটিয়া ট্রেক করা লাগি যায়, এটাও আর একটা কারণ যে এখানে বেশি গাড়ি যাইতে না দেওয়া। তো গাড়ির মধ্যে আপনারা বইলা গাড়ি আপনার উপরে নিয়ে যাইব। আর রাস্তার মধ্যে দেখবা অনেকগুলো ছাত্র আছেন যারা নিচের দিকে নামিয়ে আইতরা, তারা এখান থেকে হাঁটি হাঁটি উপর দিকে গেছিলো, আর এখন তারা হাঁটি হাঁটি নিচের দিকে নামিয়ে আইতরা। এইগুলো হইল স্টুডেন্ট, সব স্কুলের ছাত্র গ্রুপে, তারা এখানে দেখার লাগি আইছে। আর সামনে গিয়া একটা কেভ আইব, ন্যাচারাল কেভ। এই কেভটাতে যদি চাইন আপনারা ব্রেক মারিয়া এখানে ফটো ভিডিও তুলতে পারবা। ছাত্রগুলো অনেক কিউট ছাত্র, দেখতে খুব সুন্দর একটা। এই হইল কেভ, এখানে আওয়া যাওয়ার সময় আপনারা ব্রেক মারিয়ে দেখতে পারবা। আর অনেক টুরিস্ট বা অনেক লোকাল মানুষ আছেন যারা এটা দেখার লাগি গেছেন। আর এটা হইল গিয়ে ফ্ল্যাট জায়গা, যেখানের মধ্যে গাড়ি পার্ক করা থাকবো, আর আপনারা এখান থেকে হাঁটি হাঁটি উপরের দিকে যেতে লাগবো। এখান থেকে একটু সময় লাগি কুয়াশা সরিয়েছিল, আর আমরা
একটা সুন্দর ভিউ দেখতে পাইছি। তারপর এখান থেকে হাঁটা শুরু হয়েছে, আর এই পিছলা রাস্তা দিয়া উপরের দিকে 10 মিনিটের মতো আমরা হাঁটতে থাকবো, তারপরে গিয়ে আমরা পিক পাইব। রাস্তাগুলা খুব বেশি পিছলা, খেয়াল করিয়ে উপরের দিকে উঠতে লাগে, একটু পাও পিছলিলে কিন্তু ব্যাঘাত করতে পারে। আর এরকম মোটা পাথরের উপর দিয়ে যাইতে লাগে, এই পাথরগুলা খুব বেশি পিছলা। যদি বৃষ্টি না হইতো আর ওয়েদার ভালো হইতো তাহলে এই গাছগুলার মাঝখানে ঢুকে ফটো তোলা যায়। উপরে হওয়ার পরে এইরকম কুয়াশায় সব ঢাকে লেছে, কিচ্ছু দেখা যান না। আর আমাদের ভাগ্য খারাপ, অত কষ্ট করি আইয়া কিছু দেখার নাই। এই কেবের কথা আমি একটু আগে কইছি যে কেন নামিয়া ফটো ভিডিও করা যায়। তারপরে নিচে আওয়ার পরে ডান দিকে একটা রাস্তা ঢুকছে, এটা ঢুকিয়া গিয়া হইল হেরিটেজ ভিলেজ। এই ভিলেজের ভিতরে যদি যাইতে চান তাহলে এখানে একজন ভদ্র মহিলা আছেন, তাই 20 টাকা করে পার হেড লইন, তারপরে ভিতরে যাইতে দেন। ভিতরে যাওয়ার পরে এরকম মিজু হেরিটেজ ভিলেজ এরকম ঘর বানাইলে আছে। এখানের মধ্যে আমরা বাঙালি টুরিস্ট খুব কম, হয়তো আজকে আইসুন না বা অন্যদিন আইন। ভিতরে অন্ধকার কিচ্ছু দেখা যায় না। অনেকগুলা গড় বানাইয়া রাখা হয়েছে, সনের গড়, বাঁশ দিয়ে বেড়া দেওয়া। আমরা এটারে কই চাংঘর, ফরাত আমরা বইয়ের মধ্যে পাই যেগুলা চাংঘর, এগুলো হইলো চাংঘর। নর্থ ইস্টের মধ্যে এগুলা বিশেষ করে পাওয়া যায়। এখন যদি আমার আমি এই আমার মতামত শেয়ার করি যে এখানে অত কষ্ট করিয়া, টাকা খরচ করিয়া, সময় নষ্ট করিয়া আওয়াটা সার্থক হয়েছে না, তো আমি কইমু হয়েছে। কারণ এখানে যেগুলা আমি আয়া নিজে ফিল করছি, উপভোগ করছি, যেগুলা ভিডিওর মধ্যে আপনারা হয়তো বুঝতে পারবেন না, কিন্তু অনেকগুলা নতুন নতুন জিনিস দেখতে পারছি, নতুন নতুন মানুষের লগে পরিচয় হয়েছে, নতুন অভিজ্ঞতা হয়েছে, নতুন জায়গা দেখছি। তো এক কথা কইলে সার্থক হয়েছে, টাকা উসল হয়েছে। আপনারা আইবা, এই কষ্ট যেগুলো আমি আগে ভিডিওর মধ্যে কইছি এগুলারে ইগনোর করবা। কষ্ট ছাড়া তো আর কোনো কিছু দেখা যায় না। এরকম একটা হেরিটেজ ভিলেজ আর এরকম একটা পিক আর একটা রিসোর্ট দেখতে হইলে, একটা নতুন অভিজ্ঞতা লইতে হইলে তো একটু কষ্ট সহ্য করা যায়। তো হইতে পারে 6 মাস বছর পরে সরকারে টুরিস্ট হওয়া দেখিয়া রাস্তাটা কাজও করতে পারে, রাস্তাটা আর উন্নত হইতে পারে, তো আইতে পারবো। আর বয়স্ক মানুষ যারা শরীর প্রবলেম বা যারা গাড়ি ঘোড়া চড়তে একটু অসুবিধা, তো তারা লাগে একটু কষ্ট হইতে পারে, তারা ইগনোর করতে পারেন। এখানে নিজু মেয়েরা আমরা যে ছোটোবেলার ট্যাঙ্কি চড়িতাম, এটা চড়া ট্রাই করে, অনেকবার ট্রাই করিও আর চড়া হয়েছে না। তো আমি এখানে লল্লি চড়ি আর তেনকু হাসিতরা আমার লল্লি চড়া দেখিয়া। যাই হোক, আপনারা আইন দেখুন, ভালো লাগবো, ভালো জায়গা, দেখার মতো জায়গা। প্রথম মানুষ চকুত লাগছে না, কিন্তু পরবর্তীতে এখানে হয়ে যাচ্ছি প্রচুর মানুষ এখানে আসুন, তখন গিয়া আরও ভালো লাগছে। আর আইবা দেখবা, আর ভিডিওটা কেমন হইল কমেন্ট করিয়া জানাইবা। এখানেও খানি দেওয়া হর, তারপরে একটু জায়গায় হাঁটিয়া নিচে হওয়ার পরে গেট আই যাইব। এখানে পার্কিংও গাড়ি রেখা থাকবো, গাড়িতে উঠিলা আর আয়োজনের উদ্দেশ্যে যাত্রা শুরু করলা। যাওয়ার সময় রাস্তার পাশে একটা ঝর্ণা পাইবা, ওয়াটারফলস, এটার মধ্যে ব্রেক মারিয়া ফটো ভিডিও করতে পারবা। এটা যাওয়ার সময়ও চাইলে দেখতে পারবা, আওয়ার সময়ও চাইলে দেখতে পারবা, কোনো অসুবিধা নেই। আর এখানেও আমরা 3টা গাড়ি রাখা আছে, 3টা বোলেরো, এই 3টা আমরা রিজার্ভ করছিলাম। এখন সন্ধ্যা হওয়ার পথে আর আমরা আইজল সিটির উদ্দেশ্যে যাই, আর আমরা রুমের উদ্দেশ্যে আজকে তাহমই কেন ভিডিও শেয়ার